আপনি কি কখনো এমন ভিডিও দেখেছেন যেখানে স্ক্রিনে কাজ দেখা যাচ্ছে এবং ছোট করে এক কোণা দিয়ে স্ক্রিনের ট্রেইনারের ছবি দেখা যাচ্ছে, ঠিক টিউটোরিয়াল ভিডিওগুলোর মতো? আপনি যদি এটা ভেবে থাকেন যে এই কাজটি শুধু কম্পিউটার দিয়ে সম্ভব, তাহলে আজ আমি আপনাদের এই ধারণাটি সম্পূর্ণ বদলে দিতে এসেছি। আসসালামু আলাইকুম, আমি আদবি হাসান। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে স্ক্রিন রেকর্ড প্লাস ফেস ক্যাম দুটোই একসঙ্গে করতে হয়, তাও আবার প্রফেশনাল ওয়েতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কোনো কম্পিউটার ছাড়াই শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন, যা কেউ বুঝতেই পারবে না এটা হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তৈরি করা। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন, কিভাবে ফেস ক্যাম দিয়ে নিজের ভিডিও রেকর্ড করবেন, শেষে কিভাবে এই দুটো একত্রে করে একটি সুন্দর টিউটোরিয়াল ভিডিও তৈরি করবেন। অনেকেই ভাবেন এই কাজগুলো অনেক কঠিন, জটিল, কিন্তু আমি আপনাদেরকে এমন সহজ উপায় দেখাবো যে একবার দেখলেই এই কাজটি সুন্দর করে করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দেই আজকের গুরুত্বপূর্ণ, দারুণ, ইন্টারেস্টিং এই ভিডিওটি। তো সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটি করতে হবে, স্মার্টফোনে সরাসরি আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন এক্স রেকর্ডার সার্চ করলে এই ধরনের একটি মোবাইল অ্যাপ্লিকেশন পাবেন। এটা অনেকেই জানেন, অনেকেই চেনেন, কিন্তু এটা সঠিক ব্যবহার অনেকেই জানেন না। তো আজকে আমি আপনাদেরকে একদম এর সঠিক ব্যবহারটি দেখিয়ে দেব। অনেকেই আমরা যেই কাজটি করি, মোবাইলেতে একটা ডিফল্ট রেকর্ডার আছে, সেই ডিফল্ট রেকর্ডারটা দিয়ে কিন্তু আমরা স্ক্রিন রেকর্ড করি, কিন্তু সেখানে আমরা কিন্তু ফেস ক্যাম দিতে পারি না। ফেস ক্যামের জন্য প্রয়োজন হয় আলাদা, আমাদের হয়তো বা একটা আলাদা ডিভাইস প্রয়োজন হয়, সেটাকে রেকর্ড করে একসঙ্গে জুড়ে দিতে হয়। যদি এরকম হয়, আমরা একটি সফটওয়্যার দিয়ে ফেস ক্যাম এবং স্ক্রিন দুটোই একসঙ্গে রেকর্ড করতে পারি, তাহলে ভালো হয় না? অনেক ভালো হয়। আচ্ছা, আমরা বেশি কথা বলবো না, আমাদের যেই এক্স রেকর্ডার মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি সেটাতে আমরা প্রবেশ করব। আমি এখান থেকে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে এই ধরনের আপনি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, তো এখানে প্রথমে দেখেন একটা ব্রাশ টুল আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি ফেস ক্যাম নামে একটা অপশন আছে। ওকে, আমরা যদি এখানে এই ফেস ক্যাম অপশনে ক্লিক করি, আমি এখানে ফেস ক্যাম অপশনে ক্লিক করলাম, দেন আপনি কিন্তু এখন আমার স্ক্রিনে কিন্তু ফেসটা দেখতে পাচ্ছেন খুব সহজেই। এখন এখানে দেখেন আমার কিন্তু এই ফেসটা এখানে একটা সার্কেলের মধ্যে দেখা যাচ্ছে, মানে রেক্টেঙ্গুলার শেপ বলেন বা চতুর্ভুজ বলেন, এই ধরনের শেপের মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটাকে বৃত্ত আকারে বা গোল শেপে দেখা যায়। সেটি কিভাবে করব আমরা? এটি করার জন্য আমরা যে কাজটি করব, এই যে আমাদের যে স্ক্রিনটা আছে, মানে আমাদের ফেস ক্যাম দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক করব, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা পাশে দেখতে পাচ্ছি আরেকটি আছে, এখানে সার্কেলের মতো দেখা যাচ্ছে গোল। তো আমরা যদি এখানে ক্লিক করে এবং এখানে টিক মার্ক দেই, আর আমরা যে টিক মার্ক দিই, দেখেন আমার কিন্তু এখানে ফেসটা খুব সহজে শো করতেছে। আমি চাইলে এখানে এটিকে বড় করতে পারি, আবার ছোট করতে পারি। এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, আমি যদি এখন ক্রোম ব্রাউজারে চলে যাই, আমার আমি এখান থেকে চলে আসলাম কোথায়, মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে এসে আমি google.com-এ চলে আসলাম। দেন আমি যদি আমার ফোনটাকে এভাবে রোটেট করি, তাহলে দেখেন একটা সুন্দর একটা মজার বিষয় দেখতে পাচ্ছেন, যে খুব সহজেই আমার মোবাইল স্ক্রিনটাকে এমনভাবে চলে আসলো যে মনে হচ্ছে যে কম্পিউটারের মধ্যে এই কাজগুলো হচ্ছে। দেখেন খুব সহজে কিন্তু আপনি এভাবে রেকর্ড করতে পারেন। আপনার ফেস দেখা যাবে, সরাসরি ফেস দেখা যাবে, প্লাস হচ্ছে আপনি এভাবে টিউটোরিয়াল ভিডিও রেকর্ড করতে পারবেন। আচ্ছা, এটা তো আমি আপনাদেরকে দেখাবো রেকর্ড কিভাবে চালু করবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটা ভিডিও আইকন দেখা যাচ্ছে। এই ভিডিও আইকনে যদি আমি ক্লিক করি, এখানে এই যে এখানে রেড মার্ক একটা ডট দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো আমি একটা রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি, প্লাস আরেকটা রেকর্ডার দেখাচ্ছি, তাই আমি রেকর্ড করে দেখাচ্ছি না। আপনারা কী করবেন, এখান থেকে রেকর্ডে ক্লিক করলে আপনাদের এই ভিডিওটা কিন্তু রেকর্ডিং শুরু হয়ে যাবে। ওকে, আপনারা আশা করছি বুঝতে পারছেন। এখন এইভাবে যদি আপনি প্রফেশনাল ওয়েতে টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো
দেখেন আমি আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাই যে রেকর্ডিংটা আসলে কীরকম হয়। আপনি যদি একটু খেয়াল করেন, আমার এখান থেকে আমি একটা রেকর্ডিং অফ করে দেই। প্রথমে আমি এই রেকর্ডিংটা অফ করে দিলাম, দেন আমি এখান থেকে আমি শুরু করব এইভাবে। তো একটা ছোট টিউটোরিয়াল বানাই দেখাবো। এখন এখানে ক্লিক করলাম, দেন আমি এখানে রেকর্ডে ক্লিক করলাম, এখান থেকে আমি স্টার্টে ক্লিক করলাম। দেখেন, আসসালামু আলাইকুম, আমি অ্যাডোবি হাসান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সেটি করার জন্য আপনাকে যেই কাজটি করতে হবে, সরাসরি গুগলে যেতে হবে। গুগলে লিখতে হবে বিজি রিমুভার। এটি লিখে আমাদেরকে সার্চ করতে হবে। এটি লিখে আমি সার্চ করার পর এই ধরনের একটি ওয়েবসাইট পেলাম। তো এখানে আমি যেই কাজটি করব, এখান থেকে বিজি রিমুভে ক্লিক করে দিলাম। তো দেখেন, আমি আপনাদেরকে জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে খুব সহজে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কিন্তু এই রেকর্ডটা করা যাচ্ছে। তাহলে দেখেন কত প্রফেশনাল কিন্তু আমরা এই কাজটা করতে পারছি। আপনি হয়তোবা আমার ইনস্ট্যান্ট মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কীরকম দেখা যাচ্ছে। এটি আমি যদি এখন রেকর্ডটা অফ করে দেই, এভাবে রেকর্ডটা অফ করে দিলাম, এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। দেখেন, আসসালামু আলাইকুম, আমি অ্যাডোবি হাসান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সেটি করার জন্য আপনাকে যেই কাজটি করতে হবে, সরাসরি গুগলে যেতে হবে। গুগলে লিখতে হবে বিজি। দেখেন খুব সহজে কিন্তু এই কাজটা করা যাচ্ছে। তো যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সেটাও কমেন্ট করতে বলবেন না। আর আপনি কি শিখতে চান সেটা তো অবশ্যই কমেন্ট করবেন। এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।